হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহ তাআলার সাথে এই তুর পাহাড়ে কথা বলার জন্য। ঠিক সেই সময় দেখতে পায় একটি হরিণ হযরত মুসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলে যে, মুসা, তুমি যে আল্লাহ তাআলার কাছে কথা বলতে যাচ্ছ, তুমি আল্লাহ তাআলার কাছে আমার একটি বার্তা পৌঁছিয়ে দিও যে আমরা এই জঙ্গলে বাস করি, এই জঙ্গলে অনেকদিন হয়েছে বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলে পানি শুকিয়ে গিয়েছে, আমাদের বেঁচে থাকা অনেক জুলুম হয়ে গিয়েছে, আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। তুমি আল্লাহ তাআলার কাছে বলবে যে এই জঙ্গল দিনে একটু বৃষ্টি হয়, বৃষ্টি হলে একটু পানি হলে আমাদের একটু সুবিধা হবে, আমাদের বাচ্চারা খেতে পারে। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য চলে যায়। গিয়ে আল্লাহ তাআলাকে বলে যে এরকম কথা আমাকে একটি হরিণ এরকম ভাবে বলে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলে যে তুমি ওই হরিণটিকে বলে দিও যে সেই জঙ্গলে 100 বছর আগ পর্যন্ত কোনো বৃষ্টি হবে না, বৃষ্টি হলেও 100 বছর পরও হবে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম চলে আসে। আসার পর দেখে সেই হরিণটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর গিয়ে হরিণটিকে বলে যে আল্লাহ তাআলাকে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা আমাকে এটা বলেছে যে তোমাদের এই জঙ্গলের মাঝে 100 বছর পর্যন্ত কোনোদিন বৃষ্টি হবে না, 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার পর সেই হরিণটি খুশিতে লাফাতে থাকে, অনেক খুশি হয়ে যায়, খুশিতে লাফাতে থাকে। তারপর হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বলেছে 100 বছর পর এই জঙ্গলে বৃষ্টি হবে, তোমরা তো 100 বছর কেউ বাঁচবে না, তোমরা সবাই মারা যাবে, তাহলে তো খুশিতে নাচছো কেন? তারপর হরিণটি বলেছিল যে আল্লাহ তাআলা যদি বলেছে 100 বছর পর হবে, এতে আমরা খুশি, হবে তো বলেছে না, আল্লাহ তাআলা যদি চায় তাহলে আজকে বৃষ্টি হবে। আল্লাহর এই শুকরিয়ার কথা শুনে হরিণের মুখে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার পর ততক্ষণই সেই জঙ্গলের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়। একে বলে সত্যিকার ঈমান।